ছেলেদের নাকি মেয়েদের থেকে অনেক বেশি ধৈর্য শক্তি আছে। আচ্ছা বলেন তো, এরকম ধৈর্য শক্তি কি আপনারও আছে? হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কিছু মানুষ বলে থাকে ছেলেদের নাকি অনেক বেশি ধৈর্য শক্তি আছে। আচ্ছা, মেয়েরা যখন পরের বাড়িতে যায়, যে কথা ননদ, ভাসুর, শ্বশুর, দেবর, যা শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজনের শুনতে হয়, এটা যদি কোনো পুরুষ শুনতো তাহলে বলেন তো কি করতেন? জাডা মাইরা এক একদিকে এক একটা ফালায় চলাইতেন যদি এরকম শুনতে হইতো। মেয়েদের ধৈর্য শক্তি আছে বলেই তারা পরের বাড়িতে এসে সবাইকে আপন করে নিতে পারে। সবার কথাগুলো সহ্য করে, নীরবে সবকিছু সহ্য করে তারপরে সবাইকে আপন করে নেয়। ছেলেরা যখন শ্বশুর বাড়িতে যায়, যদি একটু খাবার কম হয় তখনই তাদের তেজ দেখা যায় যে কি অবস্থা। আবার যদি তাদের কথা শুনতে হয় তাহলে যে কি অবস্থা হবে সেটা আর বলার নয়। সবকিছু ঢিল ঢাল মারে এক একদিকে একটা ফেলে চলে আসবে। তো মেয়েরা কিন্তু এগুলো কিছুই করতে পারে না। ওরা সব কিছু নীরবে সহ্য করে শুধু একজনের ভালোবাসার আশায়, শুধু স্বামীর একটু ভালোবাসার আশায় সবকিছু ছেড়ে সবার কথা নীরবে সহ্য করে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে পড়ে থাকে ওখানে। সবার কথা নীরবে সহ্য করছে শুধু স্বামীর একটু ভালোবাসার জন্য। দিন শেষে কয়টা মেয়ে তাদের ভালোবাসাটা পরিপূর্ণভাবে পায়? অনেকে পায়, অনেকে আবার পায় না। অনেকের জীবনটা অনেক কষ্টেই কাটে। সংসার জীবনে যেমন প্রয়োজন বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তেমনই একজন প্রিয় মানুষেরও প্রয়োজন, যে সংসারকে একটা নারী নিয়ে যাওয়ার পরেই সংসারটাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয়। যেমন সবজি এনে দিলে সুন্দর একটা তরকারি রান্না করে দেয়। কথায় বলে নারীদের কোনো বাড়ি নাই, কিন্তু কি জানেন, কোনো বাড়ি পরিপূর্ণ হয় না একটা নারী ছাড়া। তাই বলি, কখনো বলবেন না ছেলেদের ধৈর্য শক্তি অনেক বেশি। কখনো না, ছেলেদের ধৈর্য শক্তি মোটেও নেই। যদি ধৈর্য শক্তি থাকতো তাহলে তারা অনেক কিছু করে দেখাতে পারতো, কিন্তু কিছুই করতে পারে না। মেয়েদের যখন সিজার করা হয় তারপর যে পানির পিপাসা লাগে, এই পানির পিপাসার কষ্টটা যদি কোনো পুরুষ বুঝতো তাহলে কোনো পুরুষ পরকীয়া করতে যেত না, পর নারীতে আসক্ত হতো না। কথা বলতে বলতে অনেক কিছু রান্না করে ফেলছি। এদিকে হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি। বেগুনটা জল দিয়ে আমি ইন্ডাকশনে নিয়ে যাই কড়াইটা ধরে, আর এখন এখানে বসিয়ে দিয়েছি মাথা আর মজক। আজকে মজকটা রান্না করে নিব, যেহেতু কোরবানির পর থেকে বাসায় কোনো মাংসই পাকানো হয় না। এদিকে ওদিকে ছিলাম, তাই বাসায় রান্না বান্নাও হচ্ছিল না। আজকে প্রথমেই হচ্ছে কোরবানির মাংস থেকে মজকটা রান্না করে নিচ্ছি। কয়েকদিন একটু বেশি অসুস্থ ছিলাম, আজও অনেকটা অসুস্থ, তাই রান্না বান্না করতে অনেক ক্লান্ত লাগছিল। তাই ইন্ডাকশন আর চুলাতে বসিয়ে দিচ্ছি। এখানে কষিয়ে তারপর আমি ইন্ডাকশনে দিয়ে দিই, যেহেতু ইন্ডাকশনটা হচ্ছে একেবারে খাটের পাশে। চুলা থেকে কষিয়ে হালকা জল দিয়ে তারপর ইন্ডাকশনে নিয়ে যাই। এখন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো। আর এদিকে চুলাতে বসিয়ে দিলাম মজকটার মশলা কষিয়ে, তারপর মজকগুলা দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপর দিয়ে দেবো পানি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তারপর দিয়ে দেবো পানি। একেবারে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এটাকে একেবারে শুকিয়ে ফেলবো, তো খেতে মনে হয় ভালো লাগবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম মজক রান্না করছি, কখনো মজক রান্না করি নাই। প্রথম রান্না করেছিলাম, কিন্তু খেতে অনেক মজার হয়েছিল, বাচ্চারা খুব মজা করে খেয়েছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। রান্না করতে করতে রান্না করে জীবনটা শেষ।